ঠিক যখনই রাজধানী জুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক, ঠিক তখনই যেন শস্যের মাঝে ভূত প্রবাদটির সত্যতা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে RTV। বেরিয়ে আসে মতিঝিল দিলকুশার রাজুক অ্যানেক্স ভবনে ৮০ দশকে ভাড়াটে হিসেবে ওঠা কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে অবৈধ দখলের কাহিনী। কি করে বছরের পর বছর ভাড়া না দিয়ে ব্যক্তি আর দলীয় প্রভাবে দখল করে রেখেছিল রাজুকের অ্যানেক্স ভবন। প্রায় ৩ কোটি টাকা বাকি ফেলা এসব প্রতিষ্ঠান আর ব্যক্তির মুখোশ উন্মোচিত করার পর আরও কঠোর অবস্থান নেয় রাজুক কর্তৃপক্ষ। প্রায় ১৫টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান রাজুক চেয়ারম্যান। যেগুলা রেগুলার ছিল না তাদেরকে আমরা ইভিকশন মানে আমি অপরচুনিটি দিয়েছিলাম তাদেরকে এই প্রসেসে, তারা সেটা কথা রাখে নাই। কথা না রাখার পরিপ্রেক্ষিতে সেগুলোকে আমরা ইভিকশন করে দিচ্ছি। ইভিকশন করে তাদের টাকাটা আমরা চেয়েছি ডিমান্ড, তাদের সেই টাকা পরিশোধ না করার পরিপ্রেক্ষিতে তাদের এই টাকাটা রিয়েলাইজেশনের জন্য তাদের বিরুদ্ধে কেস করে দিয়েছি। কারা এই দখলদার, এদের খুঁটির জরিবা কোথায়? সম্প্রতি RTVর এক অনুষ্ঠানে এমন প্রশ্নে রাজুক চেয়ারম্যান, যারা আইন মেনে থাকতে চান না তাদেরকে আমি আইন মোতাবেক আইনের আওতা আনতে বাধ্য করব এবং অ্যাকর্ডিংলি যাদের যেটা পাওনা ছিল বকেয়াগুলো আমি 4টা ইনস্টলমেন্ট করে দিয়েছি, সেগুলো তারা দিচ্ছে। যারা ওইটা মানে নাই তাদেরকে আমি ইভিকশন করে তাদের বিরুদ্ধে আমি কোর্টে কেস করে দিয়েছি তাদের সেই টাকাটা আদায় করার জন্য। তবে রাজুকের ওপর সিন্দাবাদের ভূতের মতো সাওয়ার হওয়া এইসব দখলদার আর তাদের সহায়তাকারী দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অনেককেই ইতিমধ্যে অবসরে পাঠানো হয়েছে বলে জানান রাজুক চেয়ারম্যান। রিপন আশরাফ, RTV, ঢাকা।